الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد الله راشق وسلك এখানে যে চিহ্ন রাখি ওটা কোথায়? চিহ্নটা প্রতিদিন উল্টাপাল্টা করে কে? চিহ্ন কোথায়? কাগজপত্রগুলো কই? এখানে এটা বাইর করে কে? এটা কাগজগুলো এখান থেকে এখানে চিহ্ন রাখা ছিল, চিহ্ন কই? এত বড় বই চিহ্ন না রাখলে কি বের করা যায় নাকি? কাগজগুলো কোনো কাগজই নাই এখন এটার ভিতরে। আশ্চর্য ব্যাপার তো, কোথায় গেল এগুলো? এই যে এতগুলো কাগজ ছিল যেগুলো দিয়ে চিহ্ন রাখা হতো, ওগুলো কোথায় গেল? এই কাগজগুলো কেমন কথা এটা? এই বই নিয়ে না ঘাটলে, গবেষণা না করলে এগুলো কোথায় গেল? আমি যে চিহ্ন রাখছিলাম কই? নাই তো কোনো কাগজ এখন এখানে। ঘাটাঘাটি না করলে কাগজ কোথা থেকে যাবে? কই যাবে এগুলো? নিচে আছে, দেখেন তো। হ্যাঁ, দেখো তো এটার ভেতরে আছে কিনা।
এটার মধ্যে আছে কিনা দেখো তো। এই যে এটার মধ্যে ঢুকে রাখছে, এটা ফাইজলামি। এগুলো এটার মধ্যে ঢুকানোর কি আছে? এটা হ্যাঁ কি কোনো কথা? এটা চিহ্ন রাখতে হবে না? চিহ্ন না রাখলে কেমনে হবে এটা? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمنون بالله واليوم الآخر والله لا يهدي القوم الكافرين। আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুবতিলু, তোমরা বাতিল করে দিও না, বাতিল করে দিও না, সাদাকাতিকুম, তোমাদের দান সমূহকে তোমরা বাতিল করে দিও না। কিসের দ্বারা? বিল মান্নি ওয়াল আযা, দুটো জিনিস। বিল মান, আপনারা জানেন বনি ইসরাইলের উপর মান্না সালোয়া নাজিল হতো না? মান্না ওয়া সালোয়া, এই বিল মান, মান শব্দটা ওখান থেকে আসছে, মান্না। বিল মান্নি ওয়াল আযা, আযা মানে হচ্ছে কষ্ট দেওয়া। এই দুটো কারণ মানুষের দানকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। মারাত্মক কথা। কিন্তু আমরা জানি দানের অনেক ফজিলত আছে। যে ব্যক্তি দান করছে আল্লাহ তার সম্পদকে বৃদ্ধি করে দেন, বিশ্বাস ভেতরে রাখতে হবে। কিন্তু এই আশা করা যাবে না। আশা আমরা দুই ধরনের আশা করি। এক হচ্ছে আমরা যাদেরকে দান করছি, দান মানে কাউকে অর্থ সম্পদ দিচ্ছি, আমরা দান করার পর আমি আশা করছি যাকে দান করলাম সে আমার সবসময় অনুগত থাকবে, যাকে দান করলাম সে আমাকে সবসময় তোষামত করবে, যাকে দান করলাম সে আমার বিভিন্ন কাজে লাগবে, যাকে দান করলাম তাকে আমি কাজে লাগাবো। এইভাবে বিভিন্ন উদ্দেশ্যে যে ব্যক্তি দান করলো, এই উদ্দেশ্য নিয়ে যদি কাউকে দান করেন, আপনার দান বাতিল হয়ে যাবে। আল্লাহ বললেন, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের সাদকা, তোমরা তোমাদের দানকে বাতিল করে দিও না। বিল মান্নি, নাম্বার 1 হচ্ছে এই মান, নিয়ামত পাওয়ার আশায় দান করো না। বিরাট বড় মাহফিল হচ্ছে, বিরাট বড় মাহফিল, স্থানীয় জনপ্রতিনিধি সেটার প্রধান অতিথি। তিনি গেলেন, গিয়ে স্টেজে দাঁড়ায় 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা কি কমিটমেন্ট করে দিলেন। কেন? জনগণ একটু শুনুক, আমি মাহফিলে এসে দান করি, এটা জানলে পরবর্তীতে আমি ভোট পাবো, কি আমার উপর খুশি হবে, আমার উপর খুশি হবে, অমুককে দান করলে আমার উপর খুশি হবে। দান করার সময় একমাত্র নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, নাহলে আপনার দান বাতিল হয়ে যাবে। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি। যেখানে দান করলে আপনার সুনাম হওয়ার সম্ভাবনা আছে, যেখানে দান করলে আপনার নাম ছড়াবে, আপনি এই উদ্দেশ্যে দান করছেন না, এই উদ্দেশ্যে দান করা যাবে না।
দ্বিতীয়ত হলো অল আযা, দ্বিতীয় অল আযা, কষ্ট দেওয়া। দানের বিনিময়ে যদি কাউকে কষ্ট দেন, ওই দান বাতিল হয়ে যাবে। আমরা অনেক সময় এমন কথা বলি, মিয়া তুমি বড় বড় কথা বলো, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী আমাদের দান খেয়ে বড় হয়েছে। কি মিয়া গরম দেখাও, তুমি তো 2 দিন আগে পথে পথে ঘুরছো, তোমারে যদি সাহায্য না করতাম কই যাইতা তুমি? দান করছেন আপনি, দান করে তাকে আপনি এই ধরনের কথা বলছেন, বলে আযা, কষ্ট দিচ্ছেন, দান বাতিল হয়ে যাবে। দরবারে রান্না বান্না করছেন, খাওয়া দাওয়া, মুখের কথা কিন্তু মারাত্মক ব্যাপার। লোকজন আসছে, আপনি দাঁড়ায় মন্তব্য করলেন, খাইতে আসে খালি, হ্যাঁ খাওয়ান দেখছে তাই আসছে। এই যে কষ্ট করে আপনি অ্যারেঞ্জমেন্ট করলেন, লাভ হলো কি? মুখের কথা দিয়ে তো নষ্ট করে দিলেন সব। এই জন্য আল্লাহর নবী দুটো কথা বলেছেন, দেখেন আল্লাহর নবী বলেছেন, মান আযমানা লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার কাছে মুখ হেফাজত দিবে এবং তার লজ্জায় স্থানকে হেফাজত দিবে, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হব। মুখ হেফাজত করা এত সহজ বিষয় না। একটা জিনিস মনে রাখবেন, গরম সবাই দেখাইতে পারে, গরম দেখানো কোনো কঠিন কাজ না। কি গরম দেখানো কঠিন কাজ না, মুখের হাসি দেখানো, ভালো ব্যবহার দেখানো, এটা কঠিন কাজ। কি গালি দেওয়া কোনো কঠিন কাজ না, গালি তো সবাই দিতে পারে, কিন্তু ধৈর্য ধারণ করা, সবর করা, এটা কঠিন কাজ। আপনার মুখই যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন, কওলুম মা'রুফুন খায়রুম মিনাস সাদাকা ইতবিউহা আযান। ওই সাদকা যা মানুষকে কষ্ট দেয় তার চাইতে মুখের সুন্দর কথা, খায়রুম মিনাস সাদাকা, ওই সদকার চাইতে মুখের সুন্দর কথা অতি উত্তম, আল্লাহ কোরআনে বলছেন। আপনি মানুষকে দাওয়াত দিয়া কথা শোনাচ্ছেন, আল্লাহ বলতেছে দরকার নেই বাবা, তোমার এই কামের দরকার নেই, এটা আল্লাহ গ্রহণ করবে না। তার চাইতে তুমি মানুষকে আগে সুন্দর সুন্দর কথা বলার প্র্যাকটিস করো, অভ্যাস করো। হুজুরদের বদনাম আছে, ম্যাক্সিমাম হুজুররা ব্যবহার জানে না মানুষের সাথে। আচ্ছা আচ্ছা, তো এই যে বিষয়গুলো, ব্যবহার জানতে হবে। ইসলাম এত সহজ বিষয় না, এত ভাইবেন না যে আল্লাহ নবী আপনাকে এত সহজে সাফায়াত করবে। নবীর সাফায়াত চান, আপনি নবীর সুন্নত অনুসরণ করতে শিখেন নাই, কিভাবে আপনি নবীর সাফায়াত আপনি আশা করেন? রুহামাউ বাইনাহুম ওয়া আশিদ্দাউন আলাল কুফার। রুহামা কি? মনকে বড় করতে শিখেন, দৃষ্টিভঙ্গিকে বড় করেন, আল্লাহ আপনার সাথে বড় আচরণ করবেন, আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবেন। যত আপনি এই কমপ্লেক্স করবেন, আপনার জীবনে কমপ্লেক্সিসিটি তত বাড়বে, তত কমপ্লেক্স হয়ে যাবে আপনার জীবন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা অনেক সময় এই বিষয়গুলো যখন বুঝতে ব্যর্থ হই, আমাদের নিজেদের জীবনকে আমরা নিজেরা বিপদগ্রস্ত করি।
সমাজের কিছু মানুষ আছে যারা দেখবেন সমাজের উঁচু স্তরের মানুষদের সাথে ঠিকই ভালো ব্যবহার করে, কিন্তু তার চাইতে নিচু স্তরে যারা আছে তাদের সাথে সে খুব সহজে খারাপ ব্যবহার করে, দুর্বলের সাথে খারাপ ব্যবহার করে। মনে রাখবেন এই লোকটা জাতিগতভাবে সে ডিস্টার্ব, তার ভেতরে ডিস্টার্ব আছে, মানে জন্মগতভাবে সে ডিস্টার্ব। আল্লাহ কিন্তু তার উপর খুব সহজে রহম করবেন না। আল্লাহ মাফ করুন, আপনি মানুষের উপরে কি যে মানুষের উপরে রহম করতে জানে না, যে মানুষের উপর দয়াদ্র হতে পারে না, আল্লাহ কিভাবে তার উপর রহম করবেন বুঝতে হবে এগুলো আপনাকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য আল্লাহ বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সাদকাগুলো নষ্ট করে দিও না, দানগুলো নষ্ট করে দিও না, এই দুইটি কারণে। কাল্লাযীনা ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই সমস্ত মানুষের মতো যারা দান করে কেন? রিয়াআন নাস, লোক দেখানোর জন্য দান করে থাকে, মানুষকে দেখানোর জন্য যারা দান করে থাকে, এইভাবে লোক দেখানো দান করে তোমরা তোমাদের দানগুলোকে নষ্ট করো না। রিয়াআন নাস ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহতেও বিশ্বাস করে না, আখিরাত দিবসের প্রতিও তারা বিশ্বাস আনে না। যে সমস্ত লোকেরা এগুলো কাজ করে তারা মূলত আল্লাহতেও বিশ্বাস করে না, তারা আখিরাত দিবসেও তারা বিশ্বাস করে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এইখানে পরপর ইমাম বুখারী কোরআনের এই আয়াতগুলোকে নিয়ে এসেছেন এই জায়গায়। কেন? এগুলো সদকা সংক্রান্ত আয়াত। দানের কোয়ালিটি কি হওয়া উচিত, কি কারণে দানগুলো নষ্ট হয়ে যায়, মানুষের দান করার ক্ষেত্রে কি কি নিয়ম নীতি রক্ষা করা উচিত, এই বিষয়গুলো আলোচনা করার জন্য ইমাম বুখারী এখানে কোরআনের আয়াতগুলো তিনি নিয়ে আসেন এবং একের পর এক আয়াতগুলো তিনি বর্ণনা করছেন। কারণ যে অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী এই আয়াতগুলো নিয়ে এসেছেন তা হলো ইনফাকুল মাল ফি হাক্কিহি, ইনফাকুল মাল ফি হাক্কিহি, হক রক্ষা করে কিভাবে মাল দান করতে হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছে এই অধ্যায়ে। বলছে ইনফাকিল মাল, মাল দান করো ফি হাক্কিহি, তার যথাযথ হকে, যথাযথ হক সহকারে কিভাবে মাল দান করবে এই ব্যাপারে এই অধ্যায়ের আলোচনা। আল্লাহ বলছেন যে আয়াতটি একটু আগে বলেছি, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিনাস সাদাকা ইয়াতবিউহা আযান ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন, সুন্দর কথা, মানুষকে ক্ষমা করে দেওয়া, সুন্দর কথা, মানুষকে ক্ষমা করে দেওয়া। দেখুন, আপনি যদি আপনার গুনাহ মাফ করাতে চান, এ কথা মনে রাখবেন, আপনি আপনার গুনাহ যদি মাফ করাতে চান, আল্লাহর রহমত যদি আপনি অর্জন করতে চান, শবে বরাত, শবে কদর, বিভিন্ন বিশেষ সময়ে মাইন্ড রক্ষণে আমরা কি করি? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করি।
ঠিক কিনা? দোয়া করি। কেন? আমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা চাই, মাফ চাই আমরা আল্লাহর দরবারে। মাফ পাইলে কি হবে? আল্লাহ যাকে মাফ করবেন তার জীবন পাল্টে যাবে, এটা মনে রাখবেন। যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবে তৎক্ষণাৎ ওই ব্যক্তির জীবন পাল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে তার জীবন। এই মাগফিরাত পাওয়ার সবচাইতে সহজ উপায় হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। মনে রাখবেন, মানুষকে মাফ করে দেওয়া। আমরা আল্লাহর দরবারে ক্ষমা পাই না কারণ আমরা মানুষকে মাফ করতে পারি না। আপনি যদি মাফ করতে না পারেন, সেই মাফ আল্লাহ আপনাকে কেমনে করবে আপনি বলেন? কি? এবং একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নবী একটা কথা বলেছেন, আকবারুল জিহাদ আল জিহাদু মাআ নাফসিহি। সবচাইতে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ। কেউ আপনাকে একটা থাপ্পড় লাগাই দিছে, তাকে থাপ্পড় লাগানো ইজি, শরীরে শক্তি থাকলেই পারা যায় কি, কিন্তু শরীরে শক্তি থাকা সত্ত্বেও আপনি আপনার রাগকে সংবরণ করলেন, এটা অনেক কঠিন কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে একজন কাফেরকে ধরাশায়ী করে ফেললেন। ধরাশায়ী করছেন, তলোয়ার বের করছেন, উনি কাফেরকে কতল করবেন। সেই মুহূর্তে কাফের তার মুখের মধ্যে এতগুলা থুতু মেরে বসছে, থুতু মেরে বসছে। হযরত আলী কাফেরের বুক থেকে নেমে গেলেন, বললেন, এই মুহূর্তে যদি আমি তোমাকে হত্যা করি, তুমি যে আমার মুখে থুতু মারছো, এটার কারণে আমার ভেতরে যে ক্রোধ তোমার প্রতি জন্ম নিয়েছে, এই মুহূর্তে যদি আমি তোমাকে হত্যা করি, এই ক্রোধের কারণে তোমাকে হত্যা করা হবে। কাজেই আমি এই ক্রোধ নিয়ে তোমাকে হত্যা করব না। নেমে গেলেন ওই কাফেরের বুক থেকে। ওই কাফের উঠে সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যে ইসলাম এত মাহাত্ম্যপূর্ণ ধর্ম। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মানুষকে ক্ষমা করতে শিখুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। যেই কথাটি এই কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিনাস সাদাকা ইয়াতবাউহা আযান। ওই সদকার চেয়ে উত্তম যেই সদকা মানুষকে কষ্ট দিয়ে থাকে। ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের কাছ থেকে অমুখাপেক্ষী এবং তিনি ধৈর্যশীল। দুটো গুণ বললেন, একটা হচ্ছে গানি। গানি শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। অনেক মানুষ আছে যারা দান করে মনে করে যে দান করে মনে হয় আল্লাহকে ধন্য করে দিল। নাউজুবিল্লাহ। কি? আপনি যদি দান না করেন, আল্লাহর রাহে দান করার বহু মানুষ আছে, কিন্তু যখন আল্লাহ আপনার দান নেওয়া বন্ধ করে দিবে, তখন আপনি আফসোস করবেন যে কি হলো, চাইয়েও তো দান করা যাচ্ছে না এখন। কি? এইবারই ধরেন কোরবানিতে আমরা বলছি যে মিসকিনের হক, এটার দায়িত্ব আমরা নিব না। এত সহজ। আল্লাহ যদি দান না নেয়, আপনি করবেন কেমনে? দান চাইলেই করা যায় না, দানের জন্য ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। এবং আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী এটা বলে গেছেন, এমন দিন আসবে যখন দানের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, মানুষ দান করতে পারবে না। কালকে একজন প্রশ্ন করলো, আমাদের ক্লাস চলাকালে ইতালি থেকে প্রশ্ন করলো যে হুজুর, এখানে কোনো গরিব মানুষ নাই, তা আমরা মিসকিনের হক কাকে দিব? হ্যাঁ, গরিব মানুষই নাই এখানে, তা আমরা মিসকিনের হক কাকে দিব? এই ভবিষ্যৎবাণী আল্লাহ নবী করে গেছে, আসবে এমন সময়। আজকে বাংলাদেশে আছে অনেক মিসকিন, কালকে এমন সময় আসবে আপনি মিসকিন পাবেন না এই দেশে।
হ্যাঁ, তো বললাম যে ওই বাংলাদেশি কমিউনিটি যারা আছে ওদের ভেতরে মিলিয়ে দেন, সবাই মিলে খান আপনারা। তো আল্লাহর আশিক ও সালিক বৃন্দ চাইলেই দান করা যায় না। আল্লাহু গানিয়্যুন হালিম, আল্লাহ বলছেন আল্লাহ মানুষের কাছ থেকে অমুখাপেক্ষী এবং তিনি ধৈর্য সহকারে সবকিছুকে অবলোকন করেন। ধৈর্য ধরেন আল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাহ, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, এই আয়াত নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকা, সাদাকাকে আল্লাহ লালিত পালিত করেন, এটাকে বৃদ্ধি করে দেন। সুদকে ধ্বংস করেন। আর সাদাকাকে আল্লাহ লালিত পালিত করেন, বৃদ্ধি করেন। আপনি ভালোই বিজনেস করতেছেন, চলতেছে, আপনার চলে যাচ্ছে। বহু মানুষ আছে এরকম, আমাদের দোকান আছে, করতেছেন। শয়তান তো প্রতি মুহূর্তে লেগে আছে আপনার পিছে। শয়তান বুদ্ধি দিল, আরে বেটা তোর দোকানে ছোট্ট দোকান, তুই যে কাজ করিস ছোট্ট কাজ, একটু বড় পরিসরে কর। বড় পরিসরে করবি, টাকা টাকা কই পাবো? এই সমিতি আছে, গিয়ে লোন নে, এই কয়দিন দিয়েই তো শোধ হয়ে যাবে। বুদ্ধি দিল আপনাকে শয়তান। দেখুন আল্লাহ একটা কথা বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ সৃষ্টির পর আল্লাহ এই মানুষের ভেতরে দুটো জিনিস ইনজেক্ট করে দিয়েছেন, একটা হলো ফুজুর, একটা হলো তাকওয়া। এর মধ্যে খোদা ভীরুতা আছে, তাকওয়া আছে মানুষের মধ্যে, ফুজুর আছে, পাপ কাজের প্রতি আসক্তি আছে মানুষের। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলছেন ওই ব্যক্তি সফল হবে, মান যাক্কাহা, যে ব্যক্তি এই তাজকিয়ার পথকে বেছে নিবে, পরিশুদ্ধতার পথকে বেছে নিবে। ওয়া কদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি ধ্বংস হবে যে ব্যক্তি খারাপের পথ বেছে নিবে। শয়তান আপনাকে ঠিকই কনভিন্স করে ফেলছে, বেটা তুই লোন নে, কিন্তু লোনের ভেতর যে সুদ, এইটার আপনার মাথায় ঢুকে নেবে। কি আপনি যখনই লোন নিছেন নিজের পায়ে নিজে তো কুড়াল মেরিয়ে দিছেন, শেষ শেষ। দেখেন ওয়া ইউরবিস সাদাকা, সাদাকাকে আল্লাহ বাড়ায় দেন। আপনি যত নেক উদ্দেশ্যে, নেক নিয়তে, আরেকজন হজে গেছে, সমিতিতে টাকা নিয়ে হজে গেছে, কত বড় আহাম্মক। হ্যাঁ, কিভাবে হজ হবে এটা? কিভাবে লোন করে আপনাকে হজে যেতে বলছে কে? বলছে কি আপনাকে? হজের জন্য তো লোন শর্ত না, মানিস্তাতা ইলাইহি সাবিলা, ইস্তিতাআত থাকতে হবে। লোনই যদি করতে হলো তাহলে ইস্তিতাআত হলো কেমনে আপনার? তাও আপনি সুদের উপর লোন নিছেন, কত বড় আহাম্মক। হ্যাঁ, না, আওলাদ তো নিতেই পারবে, কর্জে হাসানা তো আসি, কর্জে হাসানা নিতে পারবে, সুদের উপর নেওয়া যাবে না। যাবে, অবশ্যই যাবে, 100%। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই যে শয়তান আপনাকে ধোঁকা দিল,
এবং ধোঁকা দিয়ে আপনাকে সুদের মধ্যে ঢুকাই দিল, শেষ করে দিল আপনার জীবন। যদি ভালো থাকতে চান, বাঁচতে চান, সুদ থেকে বিরত থাকেন, জীবনে এই পরিকল্পনা নেন, এই ওয়াদায় ওয়াদাবদ্ধ হন, যত পরিস্থিতি আসুক জীবনে, যত খারাপ অবস্থাই আসুক, যদি না খেয়েও থাকতে হয়, আপনি সুদের মধ্যে যাবেন না। কি আল্লাহর নবী বলেছেন, সুদের 70 প্রকার গুনাহ আছে, তার চাইতে সবচেয়ে কম গুনাহ হচ্ছে নাউজুবিল্লাহ আপন মায়ের সাথে জিনা করা। কত খারাপ জিনিস এই সুদ। আমাদের ধ্বংস হয়ে গেছে পুরো সমাজটা এই সুদের কারণে, এই সমিতিগুলার কারণে। আর এই সুদ আর সমিতির সাথে বিশেষ করে সবচেয়ে বেশি জড়িত হচ্ছে মেয়েরা। এই মেয়েদের কারণে ছেলেরা বিপদে পড়ছে। এদের আল্লাহ জ্ঞান বুদ্ধি মাথায় কম দিছে, বুঝে কম, মনে করে যে টাকা পাইলাম তো পাইলাম। আবার কিছু পুরুষও আছে মেয়েদেরকে বাধ্য করে গিয়ে টাকা নিয়ে আয়। কি হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এখন হ্যাঁ, এখন বিষয় হলো, দেখেন একটা জিনিস, এখানে আরেকটা জিনিস, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। যেটা ইসলামী ব্যাংক, যেটা ইসলামী শরিয়ার আন্ডার, বা যেটার জন্য শরিয়া বোর্ড আছে, সেটার আন্ডারে রেখে আপনি যদি টাকা রাখেন, ওইটা সুদ হবে না। কি কারণ? ওইটা শরিয়া বোর্ডের আন্ডারে তারা বিজনেস করে আপনাকে মুনাফা দিচ্ছে। যেটা মুনাফা হচ্ছে, যেটা শরিয়া বোর্ডের আন্ডারে, ওইটা সুদ হবে না, কারণ ওইটা ব্যবসার লভ্যাংশ আপনাকে দিচ্ছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আল্লাহ ব্যবসাকে হালাল করছে। যেমন এই যে শেয়ার বিজনেস, এটা হালাল, এটা ব্যবসা, লাভও আছে লসও আছে। হ্যাঁ, ওই ঝুঁকি আছে, এটা ব্যবসার মধ্যে ঝুঁকি থাকবে। ব্যবসা মানেই ঝুঁকি, লস হতে পারে, লাভ লস হতেই পারে, এটাই বিজনেস। তো সবচাইতে ভয়াবহ সুদের কারবার, সমাজের মধ্যে সুদ ঢুকাইয়ে দিছে ভয়াবহভাবে। ব্যাংকগুলো তো তাও সহনীয় পর্যায়ে ছিল, বাংলাদেশে শুরু করছে এই কাজ এনজিও গুলা। নাম্বার 1 গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, এরা হচ্ছে সূচনা, দেখাই দিছে, মডেল দেখাইছে। কি তাদের মডেলগুলা অনুসরণ করছে এলাকায় এলাকায় গড়ে ওঠা বিভিন্ন সমিতি। কি দেখুন, একসময় সমিতির যে প্রসেস, এটা শুরু হয়েছিল একটা ভালো নিয়াতে। মানুষ টাকা জমাইতো একটা সমিতিতে, টাকা জমায়ে তারা ভালো বিজনেস করত, এটা ওইটা করত। টাকা জমাইতে জমাইতে শয়তান দেখেন এই সমিতিগুলাকে সুদে কনভার্ট করে ফেলছে, ধ্বংস করে দিচ্ছে। মুসল্লি 100% মুসল্লি, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তেছে, সে রোজা রাখে, সবকিছু এভরিথিং সুদের সাথে জড়িত। কিভাবে আশা করেন যে আপনার জীবনের উন্নতি হবে? কি হুজুরের মুরিদ, হ্যাঁ হ্যাঁ, এটা তো আল্লাহর নবীর তো ভবিষ্যৎবাণী, এটা কিয়ামতের আলামত। গতকাল শুনলাম মসজিদ কমিটির নির্বাচন নিয়ে গোলাগুলি মারামারি, খবরে দেখলাম। এটা মসজিদ কমিটির দায়িত্ব কারে নিবে, এই দায়িত্ব নিয়ে দুই গ্রুপের সাথে গোলাগুলি হয়েছে। হ্যাঁ, এই যে অসৎ মানুষগুলা, হ্যাঁ, এই অসৎ মানুষগুলা এটা ধ্বংস করে দিবে। তো আমাদের সমাজ আজকে সমাজ ব্যবস্থার ভিত ধ্বংস করে দিচ্ছে। ইসলাম নাই এখানে। কি কারণে? আপনি মনে করছেন আপনি আল্লাহর রহমতের আশা করতেছেন, এত সহজ আল্লাহর রহমত। কি
ইসলামের একেবারে ফান্ডামেন্টাল বেসিক যে বিষয়গুলোকে মানা করা হয়েছে, নিষেধ করা হয়েছে, আপনি ওটার মধ্যে ঢুকে গেছেন আপনি। আর আপনি নামাজও পড়েন, আল্লাহর কাছে কান্দেনও। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী এক ব্যক্তির উদাহরণ দিয়ে বলেছেন যে ওই ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি, সে দুই হাত তুলে আল্লাহর কাছে হাত তুলে সে দোয়া করতেছে, ইয়া রব ইয়া রব, কান্তিছে আর দোয়া করতেছে। আল্লাহ নবী বলছেন, মাতআমাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন ওয়া মাশরাবাহু হারামুন কাইফা ইউস্তাজাবু লাহু। সে আল্লাহর কাছে হাত তুলে তারপরে ওই ব্যক্তির উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ নবী যে আসু ওয়া আবগারু, সে বৃদ্ধ ব্যক্তি, দীর্ঘ সফরে থাকা ব্যক্তি, কারণ সফরে থাকলে দোয়া আরো কবুল হয়। এই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, ইয়া রব ইয়া রব, আল্লাহ তুমি আমার এই করো ওই করো, কিন্তু আল্লাহর নবী বলছেন ও হারাম খায়, ও হারাম পরে, সে হারাম পান করে, কিভাবে তার এই দোয়া আল্লাহ কবুল করবে? আপনি এসে হুজুরকে অভিযোগ করেন, হুজুর আমার জীবনের উন্নতি হয় না, কি করব? হুজুরের হাতে আপনি বয়াত পড়ছেন, হুজুরের আমলও করেন, উন্নতি হয় না, হুজুর আপনাকে আমল দিয়েছে, আচ্ছা এই আমল করো, তারপরেও জীবনে কোনো চেঞ্জ নাই, জীবনে শান্তি নাই, অশান্তি। কি তো এত বড় একটা পাপের সাথে যুক্ত থেকে আপনি এত আশা করছেন আপনি আল্লাহর কাছে, এত সস্তা? কি সমাজ থেকে শান্তি বিনষ্ট এমনি হয় নাই। এই যে একের পর এক বালা মুসিবত এমনি আসে না, এগুলো এমনি আসে নাই, কারণ আছে এগুলো। আপনি বলেন হুজুর এত দোয়া করি আল্লাহর কাছে, আমার দোয়া কেন আল্লাহ শুনে না? আপনি আল্লাহর উপর অভিযোগ করতেছেন, নিজের গায়ে তাকাইছেন একবারও? কিসের মধ্যে আছেন আপনি? কোনটা? অপরাধ, অপরাধী, অপরাধের মধ্যে তুলনা করতে যাবেন না যে কোনটা বেশি আর কোনটা কম, কোনটা চেয়ে কোনটা কম না। গীবত করাও অপরাধ, ছিদ্রান্বেষণ করাও অপরাধ, একজনের কথা আরেকজনকে লাগানো অপরাধ, এগুলো সবই হারাম। ইসলাম এগুলোকে হারাম করা হয়েছে, কোরআনের আয়াত দ্বারা এগুলো হারাম হয়েছে। আমরা আমাদের জীবন আসলে সবাই দাবি করি তো আমরা মুসলমান, কিন্তু আসলে কতটুকু মুসলমান হতে পারছি আমরা, এটা বড় একটা কোশ্চেন। এত সহজ না একজন মুসলমান হওয়া, এত সহজ নয় এটা। মানুষের মতো মানুষ হয়ে দেখেন না আপনি। দোষ আছে আমাদের, দীর্ঘদিন যাবত আমাদের এমন কালচার গড়ে উঠছে যে একজন সহি মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি লম্বা জামা লাগাইতে পারলো, যত বড় ধরন ধরতে পারলো, ও হচ্ছে তত বড় মৌলবী। এই জন্য জামা, টুপি, তসবির আড়ালে তার এই সমস্ত স্বভাবকে সে পরিত্যাগ করতে পারেনি। নিজের স্বভাবকে পরিবর্তন করুন, আল্লাহর রহমত আপনার উপর এমনি আসবে, আপনার জীবনে এমনি পরিবর্তন করে দিবে আল্লাহ। আল্লাহ কালামে পাকে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই সম্প্রদায়ের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা করে। আমাকে একজনের উদাহরণ দেখান সুদের সাথে জড়িত হয়ে অনেক গেইনার হয়ে গেছেন, কি খুব সফল মানুষ দেখান একজন আমাকে। কি কোন সেই সফল মানুষটা? আল্লাহ আমাদেরকে মাফ করুন। দাও দেখি।
আমাদের আল আসাদ ভাই আছেন, শামসুস সাদিকিন, মোহাম্মদ সেলিম, ইব্রাহিম খলিল, মহিউদ্দিন শাকের, জেসমিন আছেন, জেবা ফারজানা, ইত্তেহাদুল আজমাইন, মাহফুজুর রহমান, মাহফুজুল হক উজ্জ্বল, আমরিন শরীফ সালাম দিয়েছে, শফিকুর রহমান সালাম দিয়েছে, এইচ কে হানিফ, সাইম, আনোয়ারা শরীফ সালাম দিয়েছে, শোয়েব খান, ওবায়েদ সালাম দিয়েছে, আমিনুল ইসলাম বাপ্পি, হানিফ সালাম দিয়েছে, এ কে আজাদ, সোহেল হাওলাদার, সাজ্জাদ হোসেন সাগর, সুমাইয়া নহিন দিশা, ওমর শরীফ, সাজ্জাদ হোসেন সাগর সালাম দিয়েছে, ওমর শরীফ সালাম দিয়েছে, মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছে, লুনা তাবাসসুম লুবনা, সৈয়দ ইত্তেহাদুল হক আজমাইন, আসসালামু আলাইকুম হুজুর, আমার বাবার আজকে বিকালে আবার শরীরটা খারাপ হয়েছে হুজুর, সকল পীর ভাইদের কাছে দোয়া প্রার্থী। হ্যাঁ, আমরা অবশ্যই দোয়া করব। শরীর খারাপ হলে ডাক্তার দেখাও, ডাক্তারের পরামর্শ নাও, বা আবার রিসাইকেলভাবে ওষুধগুলো শুরু করতে হবে। হুজুর আসসালামু আলাইকুম, আগামী শুক্রবার ওফাত দিবস যেন সফল হয়, দোয়া করবেন। আগামী শুক্রবার আব্বার ইসালে সোয়াব। যে ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো ফলো করার চেষ্টা করবেন এই প্রোগ্রামগুলোতে। এই প্রোগ্রামগুলোতে ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করবেন। আমাদের পীর ভাই বা পীর ভাই যারা নন, পীর ভাইয়ের বাইরে যারাই আসবে সবাইকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। ভাববেন না যে খাবার এত মানুষ আসছে, খাবার কীভাবে শেষ হবে। যদি শেষ হয়ে যায় আমার নিজের পকেটের টাকা দিয়ে আমি রান্না করে দিব সবাইকে। কি বি কেয়ারফুল, সবাই কথাগুলো শোনেন। খাবার যদি শর্ট পড়ে তার জন্য লায়াবেল আমি আর কেউ না, আমার নিজের লায়াবিলিটি। কিভাবে তাদের খাবারগুলো ঠিক রাখবেন, এটা কি আলাদাভাবে তাদেরকে দিয়ে দিলে ভালো হবে? অর্থাৎ আগেই যদি তাদেরকে দিয়ে দেন সেটা কি ভালো মতো অ্যারেঞ্জমেন্ট হবে না কি হবে, এটা বসে আমার মনে হয় যে ভালো মতো এটা চিন্তা করবেন। কিন্তু কেউ যেন বাদ না পড়ে, কারোর সাথে যেন খারাপ ব্যবহার না করা হয়, এই বিষয়গুলো ঠিক রাখবেন। নাসিমুল ইসলাম পটল, শাহাবুদ্দিন, আব্দুস সাত্তার, সালাউদ্দিন খান, সাজ্জাদ হোসেন সাগর, কোহিনুর বেগম, নূর হোসেন খোকন, কোহিনুর বেগম সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। সালাম আম্মাজান পীর ভাই আমাদের সালাম জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, শাকেরা আফজারা, আব্দুল হাফিজ, আচ্ছা, তাহসানুল ইসলাম কামাল, রফিউর রহমান আসিফ, ওয়াসিফ আহমেদ জনি সালাম দিয়েছে, মাকসুদ ওমর সালাম দিয়েছেন, পপিয়ারা জামান সুমি, এইচ কে নক সালাম দিয়েছেন, পপিয়ারা জমি সালাম দিয়েছেন, কাজী ইসলাম, আব্দুল হাফিজ ভাই সালাম দিয়েছেন, মোহাম্মদ শামসুস সালেহীন সালাম দিয়েছেন, কাজী মোহাম্মদ মিরাজ উদ্দিন, ফিরোজ আলম, মোহাম্মদ মিরাজ, ফিরোজ আলম সবাইকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আরিফা শেখ সালাম দিয়েছেন, মোহাম্মদ আলামিন, টিটু খান, শাকিরা শারমিন সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। মোশাররফ হোসেন খান, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। লুমা তাবাসসুম লুমা, আম্মা জান সহ সকলকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেছেন, হুজুর আপনার বয়সটা খুবই গুরুত্বপূর্ণ, দোয়া করবেন। মোহাম্মদ রঞ্জন সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। বয়ান, মোশাররফ হোসেন খান বলেছেন আপনার বয়ান মানুষের খুব উপকার হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। মোহাম্মদ আলাউদ্দিন সালাম দিয়েছেন, রঞ্জন, রূপম শেখ, নজরুল ইসলাম রানা, মোহাম্মদ কবির, আমিনুল ইসলাম বাপ্পি, উনি ওনার স্ত্রী দুজনই ক্লাসে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। কবির হোসেন সালাম দিয়েছেন, নজরুল ইসলাম সালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। রফিউর রহমান আসিফ সালাম দিয়েছে। মোহাম্মদ শামসুস সাদিকিন, আরিফা শেখ, হুজুর আমরা কোরআন ক্লাসের অপেক্ষায় থাকি, আমরা যেন ভালো পথে চলতে পারি, আল্লাহ কবুল করুন। জেবা ফারজানা সবাইকে সালাম দিয়েছে। শাকেরা আফজারা সালাম দিয়েছে।
সালাউদ্দিন সাদিফ সালাম দিয়েছে, সৈয়দ মোবারকি, মোহাম্মদ সালাউদ্দিন সাদিফ, অন্তু আহমেদ, সবাইকে আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনা ওয়া ইয়্যাকুম লা